ওম শান্তি। তো আজকে আমি একটা ছোট্ট গল্প সবার জন্য নিয়ে এসেছি। কর্ম কর্ম এমন একটা জিনিস যে তার ভোগ আমাদের ভোগ করতেই হবে। কর্ম কখনোই ছাড়ে না। আমরা যেরকমই কর্ম করি না কেন তার ফল আমাদেরকে কিন্তু ভোগ করতেই হবে। তো ছোট্ট গল্পটা বলি। এক গুরুদেবের 3 জন শিষ্যকে ডেকে গুরুদেব বললেন যে তোমাদেরকে আমি 3টে লাড্ডু দিচ্ছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর এই লাড্ডু 3টাকে তোমাদের 3 জনকে এমন জায়গায় খেতে হবে যেখানে কেউ না দেখে। পারবে তো? শিষ্যরা বলল ঠিক আছে। তো একজন শিষ্য ঘরে দরজা জানলা সব বন্ধ করে লাড্ডুটা খেয়ে নেয়। দ্বিতীয়জন শিষ্য গভীর জঙ্গলে গিয়ে তারপরে লাড্ডুটাকে খায়। কিন্তু লাস্ট নাম্বারে যে ছিল সে যেখানে যাচ্ছে সে কিন্তু লাড্ডু খেতে পারছে না। সে তখন লাড্ডু না খেয়ে ফিরে আসে। 3 জনেই আসে। গুরুদেব জিজ্ঞেস করে তোমরা লাড্ডু খেয়েছো? 2 জন বলে হ্যাঁ। কিন্তু আরেকজন বলে না গুরুদেব। বলছে কেন? তখন বলছে গুরুদেব আমি যেখানেই যাচ্ছিলাম ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, তো খেতে যাচ্ছি তো দেখছি একজন দেখছে, জঙ্গলে গিয়ে খেতে যাচ্ছি তো দেখছে আরেকজন দেখছে। কারণ আপনি বলেছেন যেন কেউ না দেখে, কিন্তু উপরে তো একজন বসে আছেন যিনি সব কিছুই দেখছেন। আমি যেখানেই যাচ্ছি সেখানে তো উনি দেখতে পাচ্ছেন, তো আমি লাড্ডু কী করে খাবো? ওই জন্য আমি ফেরত এনেছি। তখন গুরুদেব বলল হ্যাঁ, ঈশ্বর যিনি উপরে বসে আছেন উনি আমাদের সব কর্মকেই দেখতে পাচ্ছেন। আমরা যেরকমই কর্ম করি না কেন, ভালো খারাপ সব কর্মই উনি দেখছেন। লুকিয়ে করি আর দেখিয়ে করি। এই জন্যই বলা হয় এটা ভেবো না যে আমাকে তো কেউ দেখেই নি, তো আমার শাস্তি হবে না। আমি তো চুরি করলাম, চুরি করতে কেউ দেখেনি। এই পৃথিবীর আদালতে শাস্তি না হলেও উপরে ঈশ্বরের আদালতে তো শাস্তি হবেই, কারণ তিনি তো দেখেছেন, তাই না? এজন্যই বলা হয় কর্ম আমাদের ভাবে চিন্তেই করতে হয়। আমাদের কর্মের জন্য মানুষ নয়, ঈশ্বর অবলোচন অর্থাৎ দেখছেন এবং তার ফল উনি ডিসাইড করেন। কারণ হচ্ছে গিয়ে যখন আমরা কোনো পাপ কর্ম করি, চুরি করি, আর যখন কেউ দেখে না, সবার চোখে খুব ভালো হয়ে থাকি, কিন্তু অন্তিম সময়ে ঈশ্বর আমাদের সামনে সেই সব কর্ম টিভির মতো নিয়ে আসে আর দেখায় আর বলে দেখো তুমি এই কর্ম করেছো। বোঝা গেল? ওম শান্তি।